চট্টগ্রামে এলএনজি টার্মিনালে সমস্যা ও পাইপলাইনে গ্যাসের চাপ কম থাকার কারণে সিএনজি পাম্পগুলোতে তীব্র গ্যাস সংকট ও দীর্ঘ গাড়ির লাইন তৈরি হয়েছে। এতে করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ওয়াসা এসএইচ খান সিএনজি পাম্প থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আগের খবরেও যুক্ত হয়েছিলাম, দীর্ঘ সারি দেখতে পাচ্ছিলাম গ্যাস সংকটে সিএনজি স্টেশনে। এই মুহূর্তে কি অবস্থা জানাবেন? সাজিয়া, চট্টগ্রামের যে অবস্থা সেটি সবগুলো সিএনজি পাম্পে একই রকম চিত্র রয়েছে। তবে এর মূল কারণটি আমরা জানার চেষ্টা করেছি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন যে কোম্পানি, এখানকার যে কর্মকর্তারা, তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে মহেশখালীতে যে এলএনজি টার্মিনালটি রয়েছে সামিটের, সেখানে যে ত্রুটি, সেই ত্রুটির ফলে যে গ্যাসের যে চাপ, যেটা 75 কোটি ঘনফুট থাকার কথা, সেটি এখন 10 কোটি ঘনফুটে এসে পৌঁছেছে এবং জাতীয় গ্রিডে সেটি একদম তলানিতে গিয়ে ঠেকেছে, যার কারণে এই যে সমস্যাটি সেটি কিন্তু আবার তৈরি হয়েছে। কিছুদিন আগে এটি ঠিক করার চেষ্টা করা হয়েছিল, আংশিকভাবে এটি ঠিক করে মোটামুটি যে চাপ সেটি বৃদ্ধি করা হয়েছিল, সেটি এখন আবার তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ যে এই সামিটের যে এলএনজি টার্মিনালের যে সরবরাহটি, তার একটি জাহাজ কিন্তু আবার ফেরত গিয়েছে সিঙ্গাপুরে। তবে এখানকার এই চাপটি কমে যাওয়ার কারণে এখানকার যে সিএনজি চালকরা রয়েছে, এর মধ্যে আমরা এখানে যারা রয়েছে এরপর আমরা একজনকে একটু যুক্ত করে নেই যে ওনাদের কী কী সমস্যা হচ্ছে, আমরা একটু ওনার থেকে একটু জেনে নেই। আচ্ছা, আপনি তো সকাল থেকে এখানে আছেন, কি কি সমস্যা হচ্ছে আপনাদের একটু বলেন। এখানে গ্যাসের সমস্যা হচ্ছে। আমরা কতদিন ধরে তারিখ দিয়ে আইসে যেদিন এদিন গ্যাস আমরা একবারে অ্যাভেলেবল গ্যাস পাইছি, অ্যাভেলেবল গ্যাস পাইছি বাবা। এখন কি সমস্যা হচ্ছে? ও আঙ্কালে গ্যাসে পাইতেছি না, আমরা ভেড়া দিতেছি না, কিছু না, গাড়ি ইনকামও দিতে পারতেছি না। মালিক কম নেবে না ইনকাম? মালিকে কম লো না ইনকাম, মালিকে চালালে না চলে ছাব্বিশ কেউ। এখানে কয় ঘন্টা আছে? এই না আছে তো এবার সকাল 7টা থেকে এই পর্যন্ত আছি। আচ্ছা, একজন চালক যেটা জানাচ্ছিলেন সকাল 7টা থেকে এখন 12টা পার হচ্ছে, অর্থাৎ এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মালিকের যে ইনকাম, একটি দৈনিক ইনকাম দিতে হয়, সেই ইনকামটি তারা তুলতে পারছে না। তাদের পরিবারের বাজার খরচ সব মিলে একটি ক্রাইসিস কিন্তু তৈরি হয়েছে। তবে এটি কখন আসলে এটি সমাধান হয়, যে কর্ণফুলী যারা গ্যাস কর্মকর্তা রয়েছেন তারাও শুধু দিতে পারছে না। তো সবাই বলছেন যে মহেশখালী এলএনজি টার্মিনালের চাপ বৃদ্ধি পেলে এটি জাতীয় গ্রিডে যখন যোগ হবে তখন হয়তো কিছুটা উন্নতি সম্ভব। তবে আরেকটি কথা জানিয়েছে, সেটি হচ্ছে এখানকার যে কলকারখানার যে গ্যাসগুলো রয়েছে সেই চাপটি যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে হয়তো এখানকার যে চাপ, বাসাবাড়ির যে গ্যাসের চাপ, সেটিও কিছুটা বৃদ্ধি পাবে।